আজকে সবার মনের প্রশ্নের উত্তর দিব এবং সবার কমেন্টের উত্তর দিব। তো সবাই বলে থাকেন, তোদের কি লজ্জা নাই, তোদের কি শরম নাই, তোদের কি মা বোন নাই, তোদের কি লজ্জা কোনোদিন হইব না, তোরা কি মরবি না। তো এইসব অনেক কথাই সবাই বলে থাকেন। সব ঝড়ঝাপটা পেরিয়েও আমার এই লক্ষ্য, আমি এই লক্ষ্যে দাঁড়িয়ে থাকি, কারণ আমার লক্ষ্য আমাকে পূরণ করতে হবে। আমি যদি না খেয়ে থাকি আমাকে কেউ দিবে না। আচ্ছা, সবার আগে একটা কথা বলে নিই, আমি যদি এখন চিন্তা করি যে আমি ঘরে বসে থাকবো, কাউকে চেহারা দেখাবো না, আমি বাইরে বের হব না, তাহলে কি আপনারা সবাই মিলে আমাকে খাবার পাঠিয়ে দিবেন? তা কিন্তু একদমই নয়। সবাই কিন্তু তোমরা আল্লাহ শিখাইতে আসো এবং হাদিস শিখাইতে আসো। আল্লাহ কিন্তু আমরাও মানি, যেহেতু আমি মুসলিম, আমি আল্লাহকে অবশ্যই মানবো, কেন মানবো না? তাই বলে কি আল্লাহ বলেছে যে তুমি না খেয়ে আমার ইবাদত করো? একদমই না। তোমাকে নিজে আগে বাঁচতে হবে, তারপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আমার বোন ছিল আমার সঙ্গে। আমার বোনও একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে, আমিও তাকে একটু ঘুরে ঘুরে শেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটাতে আসার আমার অনেক বেশি ইচ্ছা ছিল, যদিও এটা আমার বাসার কাছাকাছি, কিন্তু আমার আশা হয়ে ওঠে না। কারণ সব সময় কেন জানি একটা ভয় কাজ করে, কারণ আমি আমার জীবনে আমার লাইফ পার্টনারকে খুঁজে নিয়েছি, খুবই সামান্য অতি একটা ছোট্ট মানুষ, যে কিনা আমাকে মানে ওইভাবে আগলে রাখতে পারে না যেটা 8-10টা ছেলে পারে। কারণ তার বয়সটা একদমই কম, আমার থেকে বেশি কম না, কিন্তু আসলে মানুষ কেন জানি আমাদের সাথে এরকম আচরণ করে থাকে। তো এইসব কিছু ভয়ের কারণেই আর কি বাইরে অতটা বের হওয়া হয় না, ঘরের ভিতরেই আমরা বেশিরভাগ ভিডিওগুলো মেক করে থাকি। কারণ সব সময় কেন জানি আমাদের উপরেই এমনটা হয়। আমি জানি যে যারা বেশি সরল সোজা, আল্লাহ যাকে ভালোবাসে তাকে সব সময় বিপদ দেয়, আর যে সহ্য করতে পারে তাকেই কষ্ট দেয়। তো আমি কিন্তু এই বিষয় নিয়ে একদমই মন খারাপ করি না। আল্লাহ পাকে যেটা ভালো মনে করে সেটাই হবে। যদিও এই দিনটা আমার সারা জীবন সারা বছর থাকবে না, কারণ সে আস্তে আস্তে কিন্তু এখন অনেকটাই মানে বড় হয়ে যাচ্ছে, বা অনেকটাই দেখতে তাকে ওরকম লাগে। আগে অনেক বেশি ছোট ছোট দেখা যেত, সেই ক্ষেত্রে মানুষ মনে করতো যে যা খুশি তাই করলে হয়তো বা ওর তো হাজবেন্ড ছোট, কিছু করতে পারবে না এরকম। কিন্তু এমনি কিন্তু আমার হাজবেন্ড আমার ইজ্জতের দাম দেয়, বা আমার যদি রান্নাটাও কোনোভাবে আমার শরীর থেকে একটু সরে যায় সেই দিকটাও সে খেয়াল করে। দেখতে গেলে সে অনেক কিছুই খেয়াল করে। আসলে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আসলে ভালোবাসা মানেই কিন্তু সম্মান করা, ঠিক আছে? সে আমাকে অনেক বেশি সম্মান করে। যাই হোক, এই লুকটা কিন্তু অনেক সুন্দর। এই জায়গাটা আর কোনো জায়গা না, এই জায়গাটা হচ্ছে ইসলামপুরে। রাস্তাটাও কিন্তু অসাধারণ। এই তো দেখতে দেখতে আমার আপুকে বিদায় দিয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। আমার আপু বেশিক্ষণ আর দেরি করলো না, কারণ সে বাসায় যাবে। আমার বোন জামাই মানে আমার দুলা ভাই না খেয়ে আছে, কারণ 2 দিন ধরে সে আমার বাসায় আসছে। তার জন্য একটু রান্না করে রেখে এসেছিল, ওইটুকু শেষ হয়ে গেছে, এখন তো বাসায় যেতেই হবে। আর যারা গার্মেন্টসে কাজ করে তাদের তো জীবন অন্যরকম, বলে বোঝাতে পারবো না। এদের মতো কষ্ট মনে হয় এই বাংলার জমিনে আর কেউ করে না। যাই হোক, এই বিষয়টা নিয়ে আর কথা না বলি, কারণ একটা সময় আমিও এরকম ছিলাম। দেখতে দেখতে আমরা দুজন বাসার দিকে রওনা হয়ে গেলাম। আর এই রাস্তাটা এত ভালো লাগে, এটা ক্যামেরাতে না নিলে আমার কেন জানি শান্তিই লাগে না। তো ফাইনালি চলেই আসলাম বাসাতে। আর বাসায় এসে মানে আসার সময় আমরা অনেকগুলো লিচু কিনে নিয়ে আসি গাইস। লিচুগুলো সবাই মিলে বসে খাওয়া শুরু করে দেই, কিন্তু লাস্টের দিকে আমার হাজবেন্ড আমার ভিডিওটাই নেয়। সে মানুষকে বোঝায় যে এত লিচু মনে হয় আমি একাই খেয়েছি। যাই হোক, সব মিলে মানে কষ্ট লাগতেছিল যে আমার আপু থাকতে আমি লিচুটা আনতে পারলাম না। মানে আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন বাইরে বের হই আমি ভেবে চিন্তে বের হই আমি 10টা টাকা খরচ করব, কিন্তু দেখা যায় 10 টাকার উপরে খরচ হয়ে যায়, তার থেকেও বেশি হয়ে যায়। যদি ভাবি 500 তাহলে 1000 হয়ে যায়। তো যদিও বেবি আছে, তো আমরা বেবিদের কথা চিন্তা করেই এই বছরের লিচু একটু কমই খেয়েছিলাম। প্রথম দিকে মানে 50 টাকা করে নিয়ে আসছিলাম, তো এবার কিন্তু একবারে 100 লিচু নিয়ে চলে আসছি। আর এক বুশ নাই, আমরা সবাই 100 লিচু ফিনিশ করে দিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।